আমরা যে এতটা সময় ধরে যখন বানাচ্ছিলাম তো ততক্ষণ পর্যন্ত শুধু আমরা নিজেরাই যেহেতু দেখছিলাম, আমরা বারবার ওয়েট করছিলাম। ডিরেক্টর আমাদেরকে বলছিলেন, আমাদের পুরো টিম কনসার্ন ছিল যে যেই উদ্দেশ্য নিয়ে যেভাবে গল্পটা আমরা বলতে চেয়েছি সেভাবে কি আমরা দর্শকদেরকে কানেক্ট করতে পারবো। এটার একমাত্র ওয়ে ছিল যে আপনারা জানেন আমাদেরকে বিকাল 4:30টার সময় এখানে প্রথম শো দেওয়া হয়েছে। সো যা দেওয়া হয়েছে তাতেই সই। তো আমরা 4:30টার সময় মানে আমাদের স্টার সিনেপ্লেক্সের ফার্স্ট শোটা এখানে ব্রেক হলো। আমরা একেবারে লাস্ট মোমেন্টে আসলাম এবং আমরা দর্শকের কাছ থেকে যেই অ্যাপ্রিসিয়েশন পেলাম, এটা যে কোনো টিমের জন্য আমি বলবো প্রথম শো হিসেবে এটা বিয়ন্ড ইমাজিনেশন। এটা আমাদের পুরো টিমের জন্য তাদের ঈদকে অনেক গুণে আনন্দ বাড়িয়ে দিয়েছে। এই 2 বছরের কষ্ট অনেকটা ভুলিয়ে দিয়েছে। তাদের প্রত্যেকের হাততালি, তাদের প্রত্যেকের পার্সোনাল কমেন্ট, তাদের স্ট্যান্ডিং ওভেশন, প্রত্যেকটা জিনিস আমাদের পুরো টিমের এত দিনের এত কষ্ট, এত এই লম্বা জার্নিকে এখন মনে হচ্ছে যে দিস ইজ মিনিংফুল। আমরা দর্শকের জন্য যতটুকু দেখাতে চেয়েছি অনেকাংশে পেরেছি, অনেকাংশেই পারিনি। আমাদের সারা জীবন আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই না, কারণ বললেই বলেন যে এই এক্সকিউজ আর কতদিন দিবেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের সীমাবদ্ধতা তো আছে। আমরা তো আনলিমিটেড রিসোর্সেস নিয়ে আসিনি। তার মধ্যে গতকালকে থেকে দেখছেন যে আমাদের এক্সট্রা অর্ডিনারি আরও অনেক কিছুর সাথে ফাইট করতে হয়, যেটার কোনো হদিস নাই, যেটার কোনো এক্সিস্টেন্স নাই। সো এনিওয়েজ, দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো, লাস্ট অ্যান্সার হয়তো দর্শকই দিবে। ফার্স্ট শো হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ব্লেস করেছেন, আমাদেরকে ঈদের আনন্দ অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। প্রাইম ভাইয়ের আগে আপনি শান করেছিলেন, এবার জঙ্গলি। দর্শকরা বলছিল সিয়াম এতদিন যেই সিনেমাগুলো করেছে তার ক্যারিয়ার বেস্ট চলচ্চিত্র হচ্ছে জঙ্গলি। বলবেন আসলে তারা যদি আমাকে এটা বলে থাকেন, আমি মাথা নত করে সাদরে এটা গ্রহণ করলাম এবং আমার সবসময় চেষ্টা থাকবে যেন আমি এই বেস্ট পারফরমেন্সকে ক্রস করে যেতে পারি। এবং বুবলি আপু এবং দিঘির সবাই প্রশংসা করছিল দর্শক, আমরা যারা রিভিউ নিচ্ছিলাম সবাই দুর্দান্ত অভিনয় করেছে। একে অপরেরকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা গিয়েছে। আসলে রহিম ভাই এভাবেই জিনিসটা করেছে। এই বিষয়টা নিয়ে যদি বুবলি আপু জানতে চাই। আচ্ছা, শুরুতে সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের আনন্দ তো এমনিতে আমাদের সবার জন্য অনেক বেশি, তার মধ্যে সিনেমা মুক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। আজকে আমাদের ফার্স্ট শো, মানে যেহেতু ফার্স্ট শোটাই আমরা পেয়েছি, যেটা সিয়াম বলছিল যে 4:30টায়, তো সেখান থেকে আমরা ওয়েট করছিলাম এতদিনের একটা জার্নি। যে জঙ্গলির নির্মাতা আমাদের সাথে আছেন রাহিম ভাই। রাহিম ভাই ভীষণ চুপচাপ একজন মানুষ, কিন্তু ভীষণ সিনেমা প্রেমী একজন মানুষ। এবং আমাদের টিমে আমি, সিয়াম, দিঘি, আমরা সবাই মিলে এতদিন কিন্তু আছে না যে আমাদের প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস, সেখানে আমরা অ্যাটেন্ড করতে ট্রাই করেছি। কারণ একটা সিনেমা শুটিং শেষ মানেই তো কাজ শেষ না, সেখানে আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট অনেক দায়িত্ব আছে। এবং আজকে আমাদের জন্য আরও বড় পাওয়া যে আমাদের শ্রদ্ধেয়, আমাদের লেজেন্ড, আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়াও আছে আমাদের সাথে, যিনি আমাদের পুরো মিউজিকের যে গুরুতর দায়িত্ব সেটা পালন করেছেন জঙ্গলি সিনেমায়। কারণ জঙ্গলি ভালোবাসার সিনেমা, রোমান্টিক সিনেমা, ইমোশনাল সিনেমা, অ্যাকশন সিনেমা, পারিবারিক সিনেমা, তার পাশাপাশি কিন্তু মিউজিক্যাল সিনেমা। সো এই সিনেমাটা নিয়ে আমাদের এতদিনের একটা জার্নি, সেটা আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য আমরা অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে দর্শকদের প্রতিক্রিয়া কী হয়। স্পেশাল থ্যাঙ্কস দিব ভাই আপনাদের, যারা জার্নালিস্টরা আছেন, আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট। কারণ আপনারা আজকে ঈদের দিনেও যেভাবে দৌড়ছাপ করে আসলে করছেন। আচ্ছা, আমাদের টিমের পক্ষ থেকে যারা ঈদের দিনে তাদের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে সেই সময়টাকে বাদ দিয়ে আমাদের সাথে কাজ করছেন, তাদের জন্য একটা ক্ল্যাপ তো অ্যাটলিস্ট আমরা দিতে পারি। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আমাদের আরও যে প্রডিউসার টিম আছেন, আমাদের অভি ভাই আছেন, টাইগার মিডিয়ার মুক্তার ভাই আছেন, সবাই আছেন। তো আমার স্পেশালি আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ঈদের দিনটা সম্পূর্ণ থাকে পরিবার কেন্দ্রিক, এবং তার পাশাপাশি তো আসলে সিনেমার খবর তো নেয়াই হয় অলওয়েজ। বাট আজকে আমার যেভাবে আমি রিয়াকশন পাচ্ছিলাম, আমার না মনে হচ্ছে যে আমি আজকে না অ্যাটেন্ড করে একদম মিস করে যাবো। সবাই যেভাবে ফোন করছে জানানো, দর্শকদেরকে আমি হাত জোর করে আমি বিনীতভাবে আমার ভালোবাসা প্রকাশ করছি। কারণ আপনাদের এই ভালোবাসা দর্শকরা, আমরা যখন একদম লাস্ট মোমেন্টে আমরা তাদেরকে জাস্ট সারপ্রাইজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি, আমরা চাইনি যে সিনেমার মাঝখানে তাদের মনোযোগ নষ্ট হোক। একদম শোর শেষে আমরা যখন তাদেরকে সারপ্রাইজ দিয়েছি, ওরা না একটা শুনশান নীরবতা যেমন ছিল, তেমনি তখনও আমরা এন্ট্রি করিনি। তার মাঝে কিন্তু তারা ক্ল্যাপিং করে, তারা ক্ল্যাপস দিয়ে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছিল।